নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিকে রেশমার কাছ থেকে শগুন কমিউনিটি হলের চাবি নিতে ব্যর্থ আসানসোল পৌর নিগমের ইঞ্জিনিয়ার এবং আইনজীবী। সোমবার সকালে আসানসোল পৌর নিগমের ইঞ্জিনিয়ার এবং আইনজীবী কমিউনিটি হলের দখল নিতে গিয়ে বাধা পান ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে। আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডের কমিউনিটি হলের রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়ার জন্য দরপত্র আহ্বান করেছিলেন সেখানের ওয়ার্ড কাউন্সিলর শিকে রেশমা এবং এমবি এন্টারপ্রাইজের মণিদীপা ভট্টাচার্য অংশগ্রহণ করেছিলেন এবং দরপত্রে মণিদীপা বাৎসরিক 8,08,000 টাকা আসানসোল পৌর নিগমে জমা দেবে। এই চুক্তিতে মণিদীপা ভট্টাচার্যকে কমিউনিটি হলের চাবি দায়িত্ব দেওয়া হয়। 4 মাস আগে সম্পূর্ণ টাকা জমা দিলেও তাকে কমিউনিটি হলের দায়িত্ব বা চাবি দেওয়া হয়নি বলে দাবি করেন মণিদীপা ভট্টাচার্য। তিনি জানান, ইতিপূর্বে কাউন্সিলর শিকে রেশমা বাৎসরিক 1 লক্ষ টাকা আসানসোল পৌর নিগমের কাছে জমা দিতেন। বর্তমানে দরপত্রে তিনি 8,08,000 টাকা জমা করবেন এবং সেই সময় কাউন্সিলর অংশগ্রহণ করলেও কম দর দেবার জন্য তার দরপত্র বাতিল হয়। বর্তমানে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে বার চাবি নিতে গেলেও তার কাছ থেকে চাবি নিতে ব্যর্থ হয়। উপরন্তু তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছেন গীতবিতান ম্যারেজ হলের অবৈধভাবে সুইমিং পুল তৈরি করেছেন, অথচ আসানসোল পৌর নিগমের কাছ থেকে অনুমতি ও প্ল্যান সুইমিং পুলের নেওয়া হয়নি। এই রকমই মিথ্যা অভিযোগ করেছেন কাউন্সিলর। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন গরিব মানুষদের জন্য বিনামূল্যে অনুষ্ঠান করতে দেওয়া হবে। অন্যদিকে আসানসোল পৌর নিগমের ইঞ্জিনিয়ার জানান, কমিউনিটি হলের দরপত্রে তিনি অংশগ্রহণ করেছিলেন, কম দর দেবার জন্য তার দরপত্র বাতিল হয় এবং বেশি দর দেবার সংস্থাকে দেওয়া হয়। কোনো এক অজ্ঞাত কারণে কমিউনিটি হলের চাবি দিতে অস্বীকার করেছেন। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। শিকে রেশমা রামকৃষ্ণন 23 নম্বর ওয়ার্ডে। আমি এমবি এন্টারপ্রাইজ নিয়ে জানতাম না, এই জানতে পারলাম যে এটা ভালো করে রেকর্ডিং করুন সবাই, ঠিক আছে? উনি জানেন যে কে কে এখানে হয়তো আছে, এখানে কে লোয়েস্ট কে হাইট বিডার উনি সব জানেন। তারপরে আবার উনি পাননি, এখন এটা এইটাই হচ্ছে আমি সবার কাছে আপিল করতে চাইবো, ঠিক আছে? উনি যেটা বললেন আমি এটা মেনে নিচ্ছি, ঠিক আছে? কিন্তু আমি অ্যাজ এ ওয়ার্ড কাউন্সিলর আমি এমবি এন্টারপ্রাইজ নিয়ে যেটুকু জানলাম সেটা হচ্ছে ওনাকে কর্পোরেশন গীতবিতান টেন্ডার করে দিয়েছে 10 বছরের টেনিওরে। আমি শুধু জানতে চাইছি, ভালো পেয়েছে, খুব ভালো, এটাও এমবি এন্টারপ্রাইজ পেলে চালাক, নো প্রবলেম। কিন্তু আমার একটাই প্রশ্ন, এখানে এমবি এন্টারপ্রাইজ নিজের টেনিওরের যে জায়গাতে পেয়েছে তার পাশে পিডব্লিউর জায়গাটা কবজা করে ওখানে সুইমিং পুল আর রেস্টুরেন্ট বানিয়েছে। তো এটার কর্পোরেশন কি অ্যাকশন নিয়েছে? তারপরে আপনি ওইগুলো ক্লিয়ারেন্স করে দিলেন আরামসে। বাধা দিল না, এখানে টেন্ডার পার্টিসিপেট করা, আমরা টেন্ডার করেছিলাম, পার্টিসিপেট করা হয়েছিল, সবাই আর অনেকে পার্টিসিপেট করেছিল। এবার উনি হয়তো আগের থেকে, এটা ওনার একটা সোসাইটি আছে আসানসোল উমেন্স ওয়েলফেয়ার সোসাইটি, সেই সোসাইটি আগের থেকে চালাতে পারেনি, সে টার্ম ফেলিওর হয়ে গেছে, টার্ম শেষ হয়ে গেছে। এবার মেয়র সাহেব ওইটাকে টেন্ডার করেছেন, টেন্ডার করার পরে উনিও পার্টিসিপেট করেছেন, উনি সেখানে ওরা হয়তো নিতে পারেননি, যেন আমরা হায়েস্ট বিডারকে দিই, তো হায়েস্ট বিডারে উনি হয়তো পার্টিসিপেট করেননি। হায়েস্ট বিডার যিনি আছে তারা কিন্তু টাকা পয়সা দিয়ে দিয়েছে কর্পোরেশন জমা, এবার তাকে তো হ্যান্ডওভার দিতে হবে। বাবা আমরা যখন পয়সা নিয়েছে কর্পোরেশন, তো কর্পোরেশনকে টাকা যখন হ্যান্ডওভার দিতে হবে না, এবার উনি হয়তো সেটা হ্যান্ডওভার দিতে চাইছেন। আমাদের কোনো নির্দিষ্ট ভাড়া নেই, যেরকম যেই পরিবার দেখবো যেরকমভাবে দিতে সক্ষম হবে তার কাছ থেকে আমি সেরকমই নেব। কর্পোরেশনের কোনো ভাড়া আপনাদেরকে? হ্যাঁ, কর্পোরেশনকে আমাকে বছরে 8,08,000 টাকা দিতে হবে। কোনো ভাড়া না, কর্পোরেশন কোনো ভাড়া ঠিক করে দেয়নি। অন্যান্য ম্যারেজ হল যে কমিউনিটি হল আছে তার তো একটা রেট করা আছে না, शुभम বা शगुने कॉर्पोरेशन कोनो 1 लाख तक जा रहा, तो गरीब आदमी 50,000 1 लाख का अमाउंट में कहाँ से जाएगा मैरिज हॉल करने के लिए? ठीक है, कॉर्पोरेशन अगर किसी के अंडर में देता है कोई दिक्कत नहीं, तो वो करेगा क्या? ये कम्युनिटी हॉल वैसे ही का वैसे ही रहेगा, उसी तरह से चलेगा। क्या है तो मेरी दीदी पूछ रही है, उसको तो जवाब देना होगा। तो खास करके
बीपीएल, नीचे बीपीएल और ऊपर बीपीएल जिस वक्त बना उसी के लिए ये वाला यहाँ पे बनाया गया था कि यहाँ पे जो आदमी बीपीएल का रहेगा उन लोग के लिए यहाँ पे। उस टाइम एकदम टीन का था, कुछ के उतना एकदम खस्ता हालत था, टीन का था और उस वक्त कम भी था। उसके बाद दीदी रिनोवेशन कराई, इसमें सब कुछ हुआ, ऊपर लिवलीहुड का सेंटर सब चल रहा। उसके बाद जो है अभी अगर वो इतना हाई बिड में ले रहा तो उसका क्या मोटिव